একটা সকাল শুধু তারিখ পরিবর্তন করে না, পরিবর্তন করে আমার জীবনকেও। কারণ প্রত্যেকটা সকালে আমি নিজেকে প্রতিজ্ঞা করি কিছু একটা হওয়ার, কিছু একটা করার। প্রত্যেকটা সকালে আমি যুদ্ধ ঘোষণা করি আমার কষ্টের বিরুদ্ধে, আমার ব্যর্থতার বিরুদ্ধে। আমি জানি তারা অত সহজে হার মানবে না, কিন্তু আমার ইচ্ছা, আমার মনের জোর, আমার রক্তের শেষ বিন্দু পর্যন্ত লড়ে যাওয়ার ক্ষমতা দিয়ে আমি আমার কষ্ট আর ব্যর্থতাকে হার মানাবই। কারণ আমি জানি আজ আমি যেটা করব তার ফল আগামীকাল পাবই পাবো। প্রত্যেকটা দিন আমি ভাবি, যদি কাল আমার শেষ দিন হতো তাহলে আমি কি করতাম, আমি কিভাবে উপভোগ করতাম আমার শেষ দিন। আর তাই আমি সেই কাজই করতে থাকি যে কাজের জন্য আমাকে সারা জীবন মানুষ মনে রাখতে পারবে। কিন্তু যখনই আমি এই কাজের কথা ভাবি, তখনই আমার সামনে কষ্ট, ব্যর্থতা আর এই সমাজ আমাকে ভয় দেখাতে থাকে। আমার জীবনে প্রতিটা মুহূর্ত আমাকে হার মানার জন্য আমার পেছনে লেগে থাকে। কিন্তু আমি ওই 5টা মানুষের মতো নয় যে এত সহজে হার মানবে। আমি হার মানব না। তার জন্য যদি আমাকে এই ব্যর্থতার বিরুদ্ধে লড়াই করতে হয়, আমি তার জন্য তৈরি। আমি লড়াই করার জন্য রাজি। কিন্তু আমার একটাই শব্দ উঠবে, আমি হার মানব না, আমি সফল হব। কিন্তু না, এত তাড়াতাড়ি হেরে গেলে হবে না। আমি লড়াই করব, লড়াই করতে থাকব, ততক্ষণ যতক্ষণ না আমি আমার লক্ষ্যে পৌঁছাবো। আর ততক্ষণ আমি হার স্বীকার করব না। সফলতা, 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 এই সফলতা শুধু শব্দই থেকে যাবে যদি এর সঠিক মর্যাদা না দিতে পারি। আর সেই 7 কোটি মানুষ এসে বলবে ইউ আর এ লুজার, এটা আমি কোনোদিনই মেনে নিতে পারবো না। তার জন্য আমি যত পরিশ্রম লাগে আমি করব। আমাদের এই সমাজ যতই ভয় দেখাবে দেখাক, তা আমি মানার জন্য রাজি থাকব। আর আমরা কোন সমাজের কথা ভাবব? যে সমাজ কাউকে ভালো চোখে দেখে না। আমাদের সমাজ ব্যর্থ মানুষদের নিয়ে হাসাহাসি করে আর সফল মানুষদের নিয়ে হিংসে করে। সেই সব সমাজের কথা না দেখে, না শুনে নিজের রাস্তা নিজেই তৈরি করো। আমি জানি ব্যর্থতা প্রত্যেকটা পদে পদে আমাকে হার মানানোর জন্য চেষ্টা করবে। যদি আমাকে হার মানাবার চেষ্টাও করে, তাও আমি হার মানব না। কারণ ওই যে আমি পিছু হাঁটছি না, আমিও তো 5 জনের মতো নই যে অত সহজে হার মেনে নেব। বস, কঠিন সময়কে দেখে ভয় পেলে চলবে না। যদি জীবনে কিছু পেতে চাও, তাহলে পরিকল্পনা বদলাও, উদ্দেশ্য না। জাহাজ সব থেকে সুরক্ষিত থাকে সমুদ্রের ধারে, কিন্তু জাহাজ সমুদ্রের ধারে না, গভীর সমুদ্রে চলার জন্য তৈরি হয়ে থাকে। হয় তুমি কোনো কিছু করার জন্য বাহানা বানাও, হয়তো রাস্তা। যদি জীবনে তুমি বাহানা বানাও, তাহলে তুমি যেখানে আছো সেখানেই থেকে যাবে। আর যদি রাস্তা বানাও, তাহলে নিজের জীবন এতটা পরিবর্তন হবে তুমি নিজেই নিজেকে বিশ্বাস করতে পারবে না। তুমি যদি ভাগ্যের ওপর নির্ভর করো যে ভাগ্যে যা আছে তাই হবে, ভাগ্য তাকেই রাজা বানায় যার নিজের কিছু করার ক্ষমতা আছে। তাই নিজের কিছু করার জন্য চেষ্টা করুন। শেষবারের মতো আরেকবার চেষ্টা করে দেখি। পৃথিবীতে এই চিন্তাটাই অনেক সফল মানুষের জন্ম দিয়েছে। তাই শেষবারের মতো একবার চেষ্টা করেই দেখি। ভরসা যদি উপরওয়ালার কাছে থাকে, তাহলে ভাগ্যে যা আছে তুমি তাই পাবে। আর ভরসা যদি নিজের উপর থাকে, তাহলে উপরওয়ালার ভাগ্যে সেটাই লিখবে যেমনটা তুমি চাইবে। যে পড়ে গিয়ে উঠে দাঁড়াতে পারে, সে ব্যর্থতাকে হারাতে পারে। আর তার কাছে ব্যর্থতা হার মানতে বাধ্য। যে পড়ে গিয়ে উঠে দাঁড়াতে পারে, তার কাছে ব্যর্থতা আসতে ভয় পাবে। দূর থেকে আমরা সব দরজা বন্ধ দেখতে পাই, কারণ সফলতার দরজা অত তাড়াতাড়ি খুলে না। সফলতার দরজা আমাদের জন্য তখনই খুলে যখন আমরা তার একেবারে কাছে চলে যাই। কঠিন সময় আমাদের জীবনকে নষ্ট করতে আসে না, অনেক সময় আমাদের নতুন করে পথ দেখাবার জন্য আসে। আর অনেক সময় আসে আমাদের ভিতরের লুকানো শক্তি ও ভয়কে বের করার জন্য। তাই কঠিন সময় এলে ভয় পাবে না, বরং মোটিভেশন পাবে। প্রত্যেকটি মানুষকে তার আসল রূপ চেনার বা দেখার সুযোগ করে দেয়। কঠিন সময়ে আমাদের নতুন নতুন স্বপ্ন দেখতে অনেক সহায়তা করে। স্বপ্ন দেখতে আমাদের পরিশ্রম লাগে না, কিন্তু পরিশ্রম ছাড়া আমাদের স্বপ্নকে সফল করা যায় না। কঠিন সময়কে বুঝিয়ে দাও যে তুমি তার থেকেও বেশি কঠিন। বস, আমাদের জীবনে সমুদ্রের মতো বড় বড় ঢেউ আসবে, কিন্তু তাকে ভয় পেলে চলবে না। তার সাথে লড়াই করে এগোবে, সে এ জীবনে সফল হবে। লোক আমাদের সম্বন্ধে কি ভাববে, সেটা যদি আমরাই ভাবতে থাকি, তাহলে তারা কি ভাববে? ভিড় সবসময় সেই রাস্তায় চলতে থাকে যে রাস্তা সহজ হয়, কিন্তু এর মানে এই নয়
যে ভিড় সবসময় সঠিক রাস্তাতেই চলতে থাকে। সেই জন্য ভিড়ের সঙ্গে না চলে নিজের রাস্তা নিজেই তৈরি করো, কারণ তোমার থেকে তোমাকে ভালো আর কেউ জানে না। মুশকিল সময়ে পালিয়ে যাওয়া অনেক সহজ হয়, তবে সফলতা পেতে গেলে পরীক্ষা দিতে হয়। ভীতু মানুষরা কিছুই পায় না তাদের জীবনে, আর সাহসীরা ছিনিয়ে নেয় যা চায় তারা তাদের জীবনে।